রোহিত জাডেজার জোড়া সেঞ্চুরিতে রাজকোট টেস্টে প্রথম দিনে চালকের আসনে ভারত। প্রায় এক বছর পর রাজকোটে রাজ করলেন হিটম্যান। তার 131 রানের ইনিংসে ভর করে প্রাথমিক বিপর্যয় সামলে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো ভারত। তাকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাডেজা। দিনের শেষে তিনি অপরাজিত 110 রানে। দিনের শেষে ভারতের রান 5 উইকেটে 326। সঙ্গে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব। জোড়া শতরানকারী রোহিত ও জাডেজার পাশাপাশি অভিষেকেই চমক দেন সরফরাজ খান। রবীন্দ্র জাডেজার সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার আগে খেলে গেলেন গুরুত্বপূর্ণ 62 রানের চোখ ধাঁধানো ইনিংস। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। গত ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো যশস্বী জয়সওয়াল এদিন ফেরেন মাত্র 10 রান করে। প্রথম উইকেট ভারত হারায় মাত্র 22 রানে। শুভমান গিল এদিন খাতাই খুলতে পারেনি। রজত পাতিদার আউট হয়ে ফেরেন মাত্র 5 রান করে। মাত্র 33 রানেই 3 উইকেট খুইয়ে ভারত তখন প্রবল চাপে। এমন সময় ইনিংসের হাল ধরেন রোহিত ও জাডেজা জুটি। শুরুর বিপর্যয় সামলে উঠে ধীরে ধীরে পাল্টা মারের খেলায় নেমে পড়ে তারা। রাজকোটে নামার আগে 4 ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছিল মাত্র 90 রান, গড় 22.5, সর্বোচ্চ 39। সমালোচনা ধেয়ে এসেছিল তার দিকে। সেই রোহিত এদিন নিন্দুকদের যোগ্য জবাব দিলেন। অবশ্য 21 রানের মাথায় তার ক্যাচ ফেলে দেন জো রুট। জীবন পেয়ে রোহিত আক্রমণের রাস্তা বেছে নেয়। চাবিরতির পরেই 17 রান কমপ্লিট করেন এই মুম্বাইকার। 196 বলে 131 রানের ইনিংস খেলে আউট হন হিটম্যান। ভারত অধিনায়কের ইনিংস সাজানো ছিল 14টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি দিয়ে। রোহিত ও জাডেজা জুটিতে যোগ করেন 204 রান। রোহিত আউট হলেও ইংরেজদের ম্যাচে ফেরার সুযোগ দেননি সরফরাজ। এদিন জাডেজার সাথে জুটি বেঁধে ইংরেজ বোলারদের সাবলীলভাবে সামলালেন তিনি। জাডেজা ও সরফরাজ জুটিতে 77 রান যোগ করেন। শেষ বেলায় রবীন্দ্র জাডেজার সাথে ভুল বোঝাবুঝিতে আউট হন সরফরাজ। রাজকোটের উইকেট হাতের তালুর মতো চেনেন জাডেজা। শুক্রবার সকালেও ভারত চাইবে জাডেজা আরও কয়েকটা ঘন্টা ব্যাট করুক।